যতক্ষণ অবধি পুজো করছে ততক্ষণ আমি এখানে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। ব্রেকফাস্টের কিছু না, কালকে রুটি ছিল, রুটিটাকে একটুখানি গরম করে দেব আর মাখনটা বার করে রাখবো আর দুধের চাটা বানিয়ে দেবো। তো এটা হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। তারপরে আমি চান করতে ঢুকে যাব। আমি একটুখানি হেল্প করে দিলাম মাকে। পুজোর জন্য কিছু কিছু জিনিস লাগে বা ধোয়া করতে লাগে, তো এসব করে দিলাম। এখন চা হচ্ছে, খাওয়া হবে। আজকে তো দশমী, দশেরা, কিভাবে এই 5টা দিন চলে গেল বোঝাই যায়নি। আমাদের তো খুব প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টিতে পুরো অর্ধেক দিন, 2-3 দিন যে কন্টিনিউস বৃষ্টি হয়েছিল, আমরা কোথাও যেতে পারিনি। আর কালকে থেকে যে স্টার্ট, কালকে আবার সন্ধেবেলা আমাদের প্ল্যান ছিল কি আমরা যাব একটা পাশের প্যান্ডেল হপিংয়ে, কিন্তু কালকে আবার সন্ধেবেলা ঝুম ঝুম করে বৃষ্টি এসেছে আর আমরা আর যেতে পারিনি। আমরা যাই না, বৃষ্টির সময় আর ভাল লাগে না রেডি হয়ে, আর তারপরে বাইরে বেরাও আর পুরো বৃষ্টি একদম মুডই খারাপ করে দিল। যাকে আপনারা কলকাতায় যারা আছে, কলকাতাতে যারা আছে, আমি দেখছিলাম সব বৃষ্টি নেই, পুরো শুকনো। আমি বললাম এটাই এটাই বলে যে মা আছে ওখানে। কলকাতাতে যেভাবে লোকেরা পুজো করে, মা সত্যি এসেছেন আর চাইছিলেন না যে লোকেদের এই বলে না ফেস্টিভিটিসটা পুরো ভেসে যাক। তো সব প্যান্ডেল হপিং করছিল, ভালোই লাগছিল দেখতে। আর আমাদের মাসিরাও ওখানে আছে, কথাবার্তা হয়েছে ওনাদের সাথেও, খুব ভালোভাবেই ওরাও এনজয় করছে। এটাই বলবো, যারা যেখানে আছো খুব সুস্থভাবে এনজয় করছো। ওইটাই, মা এখন চলে যাচ্ছে, ও একটা খারাপ লাগছে আজকে লাস্ট দিন, কিন্তু কিছু না, আবার আসবে একটা নতুন বছরে নতুন ভাবে। দেখি, এটাই ম্যানিফেস্টেশন বলতে পারেন, কি বলছি মাকে যে নেক্সট ইয়ার মেবি আমরাও কলকাতাতে থাকি, আমরাও কলকাতাতে এনজয় করতে পারি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের লাড্ডু গোপাল, গণপতি বাবা, আমরা পুজো করতে এসেছি। এনারও একটা গল্প আছে, বলবো সুস্থেতে, আপনারা দেখতে পারবেন। এই নতুন জামা, টুপি আর হার টার দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট আমাদের লাড্ডু গোপালকে। খাও, মিষ্টি মিষ্টি মুখ। আজকের দশমীর দিন পুজো হয়ে গেছে, চান টান সব ছেড়ে নিয়েছি, পুজো করে নিলাম। মা বেসিক্যালি পুজো করেছিল ভালোভাবে, আমি হাত জোর করে নিলাম, যেই চাওয়ার ছিল এটা চেয়ে নিয়েছি। আর তারপরে এখন লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চে বেশি কিছু স্পেশাল হয়নি, মা পায়েস রান্না করেছিল, তো পায়েস খেলাম। আর দুধ, ভাত আর একটা সবজি দিয়ে খেলাম, নিরামিষ বলতে গেলে। তো এটা হয়ে গেছে খাওয়া। এখন আমরা খাবো ল্যাব, একটুখানি ঘুমাবো, রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা বাইরে গিয়ে কিছু খাওয়া চাওয়ার ইচ্ছে আছে। তো দেখি ওইটা করব নিশ্চয়ই, ইফ অ্যান্ড ইফ বৃষ্টি না হলে। আমি দেখছিলাম নিউজে দেখাচ্ছিল এখন যে কলকাতাতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আরও 3 দিন হবে বলছে। তো হতেই পারে নিশ্চয়ই। দেখি, মা যাচ্ছে এখন লাস্ট বেলা। এখানে কিন্তু খুবই ভালো ওয়েদার হয়ে গেছে, ধূপ ধূপ এসে গেছে, একদমই ধূপ ওয়েদার, আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, খুবই ভালো। মিন্স ফাইনালি যাওয়ার পথে কিন্তু এই ওয়েদারটা, এটা আগে হতো তো কত ভালো হতো, আমরা ঘুরতে বেড়াতে পারতাম। যাকে দেখি, সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরোপুরি বৃষ্টির মতন হয়ে গেছে, অন্ধকার হয়ে এরকম লাগছে যে কত জোরে বৃষ্টি হবে। সন্ধে আরতিটাও দেওয়া হয়ে গেছে, মা দিয়েছে বেসিক্যালি, আমিও হাত জোড় করে নিলাম। আজকের খাওয়ার গাইস, চিকেনের রোস্ট, এটা কি ভাজা মাম্মা? কুমড়ো ভাজা। এটা কুমড়ো ভাজা, এটা ফুলকপি ভাজা, আর এটা গরম গরম লুচি। হ্যাঁ, বাইরে যেতে পারলাম না আজকে, তো এটাই হচ্ছে আজকের খাবার। ছেড়ে নিচ্ছি 10 মিনিট দিনের। আপনারা দেখছেন এই ভিডিও আর ভালো লাগছেন, দেন নিশ্চয়ই লাইক করবেন।
আর কমেন্ট করে জানাবেন যে আপনারা দশমীর দিনে কি কি খেলেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আপনারা সবাই এই ফেস্টিভিটিসকে ভালোভাবে এনজয় করতে পেরেছেন। আমি তো আমাদের থেকে তো ভালোই আপনাদের নিশ্চয়ই কেটেছে হবে। আর এটাই কামনা করি মা দুর্গাকে কি সবার ভালো রাখো, সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন, যেটা একদমই ইম্পর্টেন্ট। হেলথ ইজ ওয়েলথ, অ্যাজ ইউ নো। তো সবার ভালো হোক, ভালোভাবে এই বছরটা যাক। আর দেখি, চলো আজকের ভিডিও এতক্ষণই।